আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে রাঁধুনি রেডি মিক্স তেহারির মশলা দিয়ে তেহারি বানিয়ে দেখাবো। আর এই তেহারিটা আমি মুরগির মাংস দিয়ে বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। একদম সহজভাবে এই ঝরঝরা তেহারি রেসিপিটি শেয়ার করব। তো এইটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা বড় সাইজের প্যান বসিয়ে দিচ্ছি। বড় সাইজের প্যান নেবেন, তাহলে কিন্তু নাড়তে চাড়তে অনেক বেশি সুবিধা হবে। তো তারপর এখানের মধ্যে আমি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব 2 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 4-5টার মতো তেজপাতা, 5-6টার মতো এলাচ, 3-4টার মতো দারচিনি, আর লং দিয়ে দিচ্ছি কয়েকটা। তো এখন এগুলোকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। গোটা মশলাগুলো আগে দেওয়ার ফলে কিন্তু এগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, আর এই ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। তো এখন এগুলোকেও খুব ভালো মতো মিশিয়ে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে, তখন এখানের মধ্যে 2 টেবিল চামচ দিব রসুন বাটা। তারপরে দিয়ে দিব 3-4 চামচ পরিমাণে আদা বাটা। তো এখন এই বাটা মশলাগুলোর সাথে খুব ভালো মতো পেঁয়াজটাকে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিব মরিচের গুঁড়া। ঝালটা পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো তারপর এগুলোকেও খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে যদি অনেকক্ষণ একটু কষিয়ে কষিয়ে রান্না করেন, তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজার হয়। এগুলোকেও কিন্তু আমি সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তো তারপর এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর তারপর আবারও খুব ভালো মতো মিশিয়ে যখন একটু তেল ভেসে উঠবে, তখন এখানের মধ্যে আমি রেডি মিক্স মশলাটা দিয়ে দিব। এই মশলাটা দিলেই কিন্তু তেহারির এক্সাক্ট ফ্লেভারটা চলে আসে। তবে তাও আমরা এখানের মধ্যে কিছু বাটা মশলা, গুঁড়া মশলা অ্যাড করি, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার হয়। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণে টক দই। চাইলে টক দইটা স্কিপ করতে পারেন, গুঁড়ো দুধ দিয়ে দিলেও হবে। তো এখন এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে দেখবেন যে এগুলোর থেকে তেল ভেসে উঠেছে। তো ওই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এই চিকেনটাকে পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেফে কেটে নিতে পারেন। আমি এগুলোকে একটু বড় রেখেছি। আপনারা চাইলে কিন্তু একদম কুচি কুচি করেও তেহারি রান্না করতে পারেন, ওইটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। মাংসের সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচ গোটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আবারও 2 কাপ পরিমাণে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। মাংসটা একদম প্রপারলি সিদ্ধ করে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ধাপে ধাপে ঢাকনাটা লাগিয়ে তারপর খুলে এগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। এখন এখানের মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়ার জল, এতে করে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো ওই পর্যায়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে মাংসটাকে উঠিয়ে ফেলছি। ঝোলটাকে কিন্তু আমরা রেখে দিব, কারণ এই ঝোলের মধ্যেই আমরা পোলাও চালটা রান্না করব। তো সবগুলো মাংস উঠানোর পর এখানের মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি। চালটাকে এখন এই গ্রেভির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 ফালি পরিমাণে লেবুর রস। এ পর্যায়ে লেবুর রস দিলে কিন্তু এই চালটা অনেক বেশি সাদা থাকবে, আর তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখন খুব ভালো মতো মিশিয়ে চালটাকে একটু ভেজে নিতে হবে। তো তারপর এখানের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি এখানের মধ্যে আমি 6 কাপ পরিমাণে দিয়েছি, সাথে কিন্তু স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ দিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিমাপটা দেখাচ্ছি। ছাঁকনিটা ঢুকানোর পরে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার 4 আঙ্গুলের সমান পানিটা ডুবেছে। এই মাপটা ফলো করলে কিন্তু তেহারি বলেন বা বিরিয়ানি বলেন, সবগুলো অনেক পারফেক্ট হয়। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তারপর ঢাকনাটা সরিয়ে আমি এখানের মধ্যে কিছু ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিলে কিন্তু তেহারি বলেন বা বিরিয়ানি বলেন খেতে অনেক বেশি ভালো হয়। তো তারপর এটাকে আমি 15 মিনিটের জন্য রান্না করেছি, আর তাহলেই দেখবেন যে এই চালটা প্রায় 60%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো ওই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব, আর এখন চিকেনের সাথে চালটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখন এটাকে আমি আরও 15 মিনিটের জন্য রান্না করব। ঢাকনা দিয়ে রেখে 2-3 বার একটু উল্টিয়ে দিলেই কিন্তু দেখবেন চালটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো চালটা সিদ্ধ হয়ে গিয়েছে মানে এই রান্নাটা একদম কমপ্লিট। তো আমি এখন এটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি। উপর দিয়ে কিছুটা পরিমাণে বেরেস্তাও দিয়ে দিয়েছি। তো তাহলেই কিন্তু আজকের এই তেহারিটি একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এরকম তেহারি বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখবেন বড় থেকে ছোট সবাই খুব বেশি পছন্দ করবে। ভিডিওটি ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।